1950 সাল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমণ চালায়। যুদ্ধের ভয়াবহতায় হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে বুসানের এই পাহাড়ে আশ্রয় নেয়। আজ সেই শরণার্থী বসতি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে রঙিন পর্যটন স্থানের একটি, গামচিওন কালচার ভিলেজ। আজকের দিনটা শুরু হয়েছে ট্রেনে করে। পুরো পরিকল্পনাই ছিল বুসানের কয়েকটা জনপ্রিয় দর্শনীয় স্থান ঘুরে দেখার। ট্রেনের জানালা দিয়ে শহরটা দেখতে দেখতে মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি স্পেশাল হতে চলেছে। কোরিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা সত্যিই খুব সহজ। ট্রেন সময় মতো আসে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো ব্যবস্থাপনাটাই বেশ গোছানো। আমরা আজকে কোথায় যাচ্ছি? North Korea. We are not going to North Korea. Gamcheon village. It's a very colorful village. Yeah. So we are going there. And এটা আমরা মেট্রোতে নেমেছি। নেমে এখন আমাদেরকে বাস ধরতে হবে। ধরে তারপর ওই ভিলেজে পৌঁছাতে হবে। গামচিওন কালচার ভিলেজে যেতে হলে তোসিয়াং স্টেশনে নামতে হবে। কিন্তু আমরা ভুল করে নেমে পড়লাম জুঙ্গাং স্টেশনে, যা আরো 3 স্টেশন আগেই। স্টেশনে চোখে পড়লো দারুণ কিছু মোজাইক পাবলিক আর্ট। দেয়াল জুড়ে হাজার হাজার ছোট ছোট মোজাইক টাইলস দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে অসাধারণ সব শিল্পকর্ম। স্টেশনে একটু হাঁটতেই একটা সুভিনিয়র শপে নজর কাড়লো সুন্দর কিছু সিরামিকের পটরি। শুধু পটরি নয়, পুরো দোকান জুড়ে কোরিয়ার ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানা সংগ্রহ। হাতে খোদাই করা কাঠের হাতি, হরিণ, বিভিন্ন ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশার ছোট ছোট কাঠের ক্যাবিনেট, জুয়েলারি বক্স আর নানা ধরনের ডেকোরেটিভ সুভেনির। প্রতিটি জিনিসেই ফুটে উঠেছে কোরিয়ান কারুশিল্পের সূক্ষ্ম সৌন্দর্য। এটার দাম 25,000 টাকা। সিদ্ধার্থ না এই এটা টেবিলের কথা বলছি। আর এখানে নবগুলো দেখেছো এর? হ্যাঁ, নবগুলো সুন্দর। ওইটা সুন্দর। হ্যাঁ, দেখো ওদের ইয়ের মধ্যে এই ডিজাইন করা ডাইনেস্টির। এদিকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই প্রচন্ড ক্ষুধা লেগেছে। ম্যাপে কাছে একটা ইমার্ট দেখাচ্ছিল, সেটার খোঁজে বেশ কিছুটা হাঁটলাম, কিন্তু লোকেশন অনুযায়ী আর খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত কাছের একটা সুপারমার্কেট থেকে স্যালাড আর হালকা কিছু খাবার কিনে নিলাম। এরপর ব্লু সিটি বাস গামচিওন কালচার ভিলেজের মূল প্রবেশপথের আগেই আমাদের নামিয়ে দিল। সেখান থেকে ভিলেজের প্রবেশদ্বার পর্যন্ত হেঁটে যেতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। আপনারা যদি গামচিওন কালচার ভিলেজে আসেন, তোসিয়াং স্টেশনের বাইরে থেকে সবুজ লোকাল বাসে উঠবেন। এই বাসগুলো আপনাকে সরাসরি গামচিওন কালচার ভিলেজের প্রবেশপথের কাছেই নামিয়ে দেবে। আমাদের গন্তব্য হচ্ছে গামচিওন কালচার ভিলেজের ভিউ পয়েন্ট, তাই পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটি বাঁক পেরোতেই নতুন নতুন দৃশ্য চোখের সামনে ধরা দিচ্ছিল। যত উপরে উঠছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। দূরে পাহাড়, নিচে শহর, আর চারদিকে শান্ত পরিবেশ। গামচিওন কালচার ভিলেজে ঘুরতে এলে অবশ্যই আরামদায়ক ওয়াকিং শুজ, রানিং শুজ অথবা ট্রায়াল স্নিকার্স পরে আসবেন, কারণ পুরো এলাকাটাই পাহাড়ের ঢাল জুড়ে তৈরি। তাই হাই হিল, স্লিপার, ফ্লিপ ফ্লপ কিংবা মসৃণ সোলের ফ্যাশন জুতা এড়িয়ে চলাই ভালো। আমরা জাস্ট এখন হাইকিং করতেছি। With no hiking shoes. No hiking shoes, but this is my doctor's shoes. I bought from Bata, from Bangladesh. এখানে অনেক উঁচু নিচু রাস্তা আর অসংখ্য সিঁড়ি দিয়ে হাঁটতে হয়। ভালো গ্রিপযুক্ত জুতা পরলে পুরো ভ্রমণটাই অনেক আরামদায়ক হবে। এই পথ দিয়ে গাড়ি আর পথচারী দুইটারই চলাচল। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল নতুন আবাসন প্রকল্পের বিজ্ঞাপনও। পুরনো ঐতিহ্য আর আধুনিক উন্নয়ন দুটোই এখানে পাশাপাশি এগিয়ে চলছে। দেয়ালে যে অ্যারো সাইনটি দেখতে পাচ্ছেন,
এটাই গামচিয়ন কালচার ভিলেজের অফিসিয়াল প্রবেশপথের নির্দেশনা। সিঁড়ি বেয়ে একটু উপরে উঠতেই প্রথমবারের মতো চোখের সামনে ধরা দিল রঙিন গামচিয়ন কালচার ভিলেজ। এক্সপেরিয়েন্স কেমন ছিল তোমার? কেন আমি 61 নাম্বার বাস দিয়ে আসলাম না? এটা পার্কিং। দিস ইজ লাইট হাউস ফটো জোন কমিউনিটি। সো কমিউনিটি ইজ দেয়ার। এখানে ছোট ছোট সুভিনিয়র শপ, ক্যাফে, স্থানীয় শিল্পীদের হস্তশিল্পের দোকান আর স্ট্রিট ফুডের স্টল ছড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে। ইনস্টাগ্রাম ওর্দি ছবি তুলতে চাইলে এই জায়গাগুলো একদমই মিস করবেন না। এই সিলটা কিসের ছিল? সামনে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এই জনপ্রিয় ফটো স্পটে ছবি তুলছেন। গামচিয়ন কালচার ভিলেজের কোথাও কোথাও রঙিন দেয়াল চিত্র, কোথাও আর্ট ইনস্টলেশন, আবার কোথাও দারুণ সব ফটো স্পট। কি সুন্দর করে সবটা। এভরিথিং ইজ আর্টিস্টিক। আইসক্রিম কোথায়? আইসক্রিম খাবো। আমি মাচা খাবো। এখান থেকে ইউনিক সুভেনিয়ার বা হাতে তৈরি নানা জিনিস সংগ্রহ করতে পারবেন। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম বিটিএস এর জিমিন আর জাংকুকের বড় একটা মুরাল। দুজনেই বুসানের বাসিন্দা ছিলেন। তাদেরকে সম্মান জানিয়েই এই মুরালটি তৈরি করা হয়েছে। এটি বিটিএস ভক্তদের জন্য গামচিয়ানের অন্যতম জনপ্রিয় ফটো স্পট। হাঁটতে হাঁটতেই একটা জায়গা থেকে গ্রামের এরিয়েল অসাধারণ ভিউ চোখে পড়ল। এই গ্রামের সৌন্দর্যের পেছনে রয়েছে এক গভীর ইতিহাস। তুমি কি এই গামচিয়ন ভিলেজের হিস্ট্রিটা জানো? না। যখন কোরিয়ান ওয়ার হচ্ছিল তখন ইন বিটুইন 1950 অ্যান্ড 60s এর মধ্যে কিছু রেফিউজি এসে এই জায়গাটায় সেটেল ডাউন করে। এই জায়গাটা বসবাসের জন্য তখন উপযুক্ত ছিল না। ওই 10 বছরের মধ্যে এই রেফিউজিরা এখানে এসে আস্তে আস্তে বাড়ি বানায়, এখানে থাকা শুরু করে। এইভাবে করে এটা হিস্ট্রিটা স্টার্ট হয়েছে। এরপরে কোরিয়ান গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই ধরনের আর্ট এন্ড কালচারে পরিণত করা হয়েছে, তো যেটা পরবর্তীতে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে সাউথ কোরিয়ার। এটি একটি ক্যারিকেচার স্টুডিও। এখানে শিল্পীরা মুখ কার্টুনের মতো করে মজার ভাবে এঁকে দেন। অনেক পর্যটকই এর স্মৃতি হিসেবে সংগ্রহ করেন। এই জায়গার আসল আনন্দ হলো ধীরে ধীরে হাঁটা, চারপাশটা উপভোগ করা, ছোট ছোট দোকানে ঢুকে দেখা। চলো কিছু আইসক্রিম খাই। সামনে দেখতে চাচ্ছ? কোথায় কিনছে? দিস ওয়ান ইজ গুড। গামচিয়ন কালচার ভিলেজের প্রতিটি মোড় যেন নতুন একটি চমক নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ চোখে পড়লো স্কুইড গেম থিমের এই দোকানটা। এটাকে চিনতে পেরেছো? এরপর চলে এলাম মোস্ট এক্সপেক্টেড ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো গ্রামের রঙিন বাড়িগুলো একসঙ্গে দেখা যায়। এই দৃশ্যটাই গামচিয়নকে এত বিখ্যাত করেছে। বাড়িগুলা পাহাড়ের ঢাল বেয়ে তৈরি, কারণ তখন সমতল জায়গা ছিল না, তাই মানুষ এভাবেই ঘর বানিয়েছিল। 2009 সালে দক্ষিণ কোরিয়ার সরকার, স্থানীয় শিল্পী এবং এখানকার বাসিন্দারা মিলে এই এলাকাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেন। পুরনো বাড়িগুলো ভেঙে না ফেলে সেগুলো রং করা হয়, দেয়ালে মুরাল আঁকা হয় এবং গড়ে তোলা হয় ছোট ছোট আর্ট গ্যালারি, ক্যাফে ও সুভেনিয়ার শপ। এভাবেই গামচিয়ন ধীরে ধীরে দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এখানে রয়েছে একটা মজার জোডিয়াক ফরচুন ক্যাপসুল মেশিন। মাত্র 1000 ওন দিয়ে আপনি নিজের জন্মসালের রাশিচক্র অনুযায়ী একটা ক্যাপসুল নিতে পারবেন। ভেতরে থাকে ছোট একটা সুভেনিয়ার বা সৌভাগ্যের বার্তা। অনেক পর্যটকই মজার অভিজ্ঞতা হিসেবে এটা ট্রাই করেন। টুরিস্টরা আরেকটা জনপ্রিয় ফটো স্পট লিটল প্রিন্স আর ডেজার্ট ফক্সের সাথে ছবি তোলার জন্য বিশাল লাইনে দাঁড়িয়েছে। এই সেই বিখ্যাত লিটল প্রিন্স অ্যান্ড ডেজার্ট ফক্সের ফটো স্পট।
আসো আমরা একটু সামনে যাই, আরো দেখি। এটাকে কি জানো তুমি? কোরিয়ান সান্তোরিনি বলে। স্যান্টোরিনি অফ এশিয়া। স্যান্টোরিনি অফ এশিয়া। স্যান্টোরিনি অফ এশিয়া তোমার কাছে কেমন লেগেছে? টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যেই সমস্ত জিনিসপত্র তারা রেখেছে সেটা আসলে খুব সুন্দর। সুভিনিয়ার শপস আছে, লাইট হাউসে ছবি তোলার জায়গা আছে, ফটো বুথ আছে, ক্যারিকাচার বানানোর বিভিন্ন স্টলস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্সের আইসক্রিম আছে, তারপর স্কুইড গেমসে আমরা একটা স্টল দেখলাম। ইটস অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। আমরা কি লাস্ট স্টপে চলে এসেছি? কি পরিমাণ লাইটেড! এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। বেশিরভাগ টুরিস্ট এইটুকু পর্যন্ত এসে চলে যায়, বুঝতে পারছো? হ্যাঁ, আমরা একটু সামনে দেখি, যেহেতু আমরা একটু প্রো লেভেলের টুরিস্ট, সো আমরা সামনে যাব। এখানে পুরো এলাকা ভেঙে নতুন শহর গড়ে তোলা হয়নি, বরং বিদ্যমান বাড়ি, রাস্তা ও কমিউনিটিকে সংরক্ষণ করেই নতুন অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবন দেওয়া হয়েছে। একজন আর্কিটেক্ট হিসেবে আমার কাছে এই প্রকল্পটি আরবান রিজেনারেশনের একটি অসাধারণ উদাহরণ। পাহাড়ের প্রাকৃতিক ঢালকে কাজে লাগিয়ে বাড়িগুলো ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে। এটি শুধু জমির কার্যকরের ব্যবহারই হয়নি, অধিকাংশ বাড়ি পেয়েছে প্রাকৃতিক আলো, বাতাস এবং দারুণ একটা ভিউ। আমার কাছে এটি টেকসই নগর উন্নয়নের একটি চমৎকার উদাহরণ। সবচেয়ে অনুপ্রেরণার বিষয় হলো এই জায়গাটি যুদ্ধের কষ্টের স্মৃতি মুছে ফেলেনি, বরং সেই ইতিহাসকে সম্মান জানিয়ে একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলেছে। তাই গামচিয়ন শুধু একটা এস্থেটিক্যাল গ্রাম না, এটি মানুষের ধৈর্য, সৃজনশীলতা আর নতুন করে দাঁড়িয়ে যাওয়ার প্রতীক। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। গামচিয়ন ঘোরা শেষ করে আমরা চলে এলাম ন্যাম্পোতে। গামচিয়ন থেকে ন্যাম্পোর দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। ন্যাম্পোতে এসে প্রথমেই ঢুকে পড়লাম একটি 7-Eleven-এ। দুইটা আইসক্রিম নিলাম। তিশা নিয়েছে চকলেট ফ্লেভারের আর আমি নিয়েছি ব্লুবেরি। মোরকের সবকিছুই কোরিয়ান ভাষায় লেখা, তাই কোনো ব্র্যান্ড বা বিস্তারিত তথ্য বোঝা সম্ভব নয় আমার পক্ষে। আইসক্রিমের প্যাকেটটা একটু কাছ থেকে দেখাচ্ছি। দুইটা আইসক্রিমের মোট দাম পড়েছে বাংলাদেশি টাকায় 380 টাকা। কমলা টি। কোরিয়ান কনভিনিয়েন্স স্টোরগুলা আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে চা, জুস, দুধ, স্মুদি, আইসক্রিম থেকে শুরু করে নানা ধরনের স্ন্যাক্স, প্রয়োজনীয় প্রায় সব কিছু পাওয়া যায়। ইটস এ ভেরি ভাইব্রেন্ট রোড। ওই পাশে তো মেইন রোড, এই পাশে খাবার। এখানে তো অনেক কিছু। দিশা, চলো যা যা পছন্দ হয় খেয়ে নি। দেখো কি খাবে, তুমি চুজ করো। হ্যাঁ, এগুলো খেতে পারি। এখানে দামটা বেশি মনে হচ্ছে না। ওই তো 5,000 টাকার মধ্যে খাওয়া যাবে। এখানে কি আছে দেখো। কর্ন ডগ মনে হয়। ওটা কর্ন ডগ না? ইট লুকস গুড। ও এটা ওইটা chicken. This is chicken. This is also chicken. True. সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ন্যাম্পো যেন এক অন্য রূপ নেয়। চারপাশের আলো, স্ট্রিট ফুড, মানুষের ভিড় আর প্রাণবন্ত পরিবেশ সব মিলিয়ে বুসানকে যেন নতুনভাবে আবিষ্কার করছে। এখানে কয়েকজন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া।
গল্প করা আর নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরা। রাতের খাবার এখানেই খেলাম। তো তোমাদের ছবি তুলে দিতে পারি। হ্যাঁ? এখন ওরা খাচ্ছে তো, আর ডিস্টার্ব না করি। এদিকে তুমি অনেক ডিস্টার্ব করছো। ও তো বলতে চাচ্ছে কথা। মজার বিষয় হলো তারা আমাদের ফ্রিতে ডিম ভাজি খাওয়ালো, আর আমরা তাদেরকে ছোট্ট উপহার হিসেবে স্নিকার্স চকলেট দিয়েছি। আপনি যদি কখনো দক্ষিণ কোরিয়ায় আসেন তাহলে শুধু সোল ঘুরে চলে যাবেন না, অন্তত একদিন সময় নিয়ে বুসানের গামচিয়ন কালচার ভিলেজ আর ন্যাম্পো অবশ্যই ঘুরে দেখবেন। আর যদি সকালে বের হতে পারেন তাহলে সংডো বিচ, সংডো মেরিন কেবল কার, স্কাই ওয়াক আর সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। সময় থাকলে উইনমিয়ল কালচার ভিলেজেও ঘুরে দেখতে পারেন। আর শপিং, ক্যাফে, কসমেটিক্স, ফ্যাশন, নাইট লাইফ উপভোগ করতে চাইলে ন্যাম্পোডং এর কোনো বিকল্প নেই। আমার বিশ্বাস এই ভ্রমণের অভিজ্ঞতা অনেক দিন আমার মনে গেঁথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর এমন আরো ভ্রমণের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।